নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। দুটো দিন আমি দিতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি, কারণ একটু অসুস্থ ছিলাম। তাছাড়া এখানে আমি বললাম যে দার্জিলিংয়ে আমি একটা পারপাস নিয়ে এসেছি, তো সেইটাই কমপ্লিট করার জন্য আজ অসুস্থ থাকার পরও আমাকে যেতে হলো, কারণ আমাদের তো একটা লিমিটেড সময়ের জন্য ঘুরতে এসেছি। তো সেই ভিডিওটা এবার নিয়ে এলাম। দেখো আমি এখানে কী জন্য এসেছি আমি একটু পরে বলছি। আগে দেখাই যে রাস্তাটা দেখুন কত সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে ইচ্ছেগাঁও। আর এই জায়গাটার নাম কেন ইচ্ছেগাঁও হলো সেটা আমি একটু পরে বলছি। এই হচ্ছে একটা ছোট্ট হোমস্টে দার্জিলিংয়ের ইচ্ছেগাঁওতে। রামধুরার পরের জায়গাটাই হলো, রামধুরার পাশ থেকে একটি রাস্তা আছে যেখান থেকে ঘুরে আমাদের এই ইচ্ছেগাঁওতে পৌঁছাতে হয়। রামধুরা জায়গাটি অসম্ভব সুন্দর, আর এই ইচ্ছেগাঁও জায়গাটি অপূর্ব। এত সুন্দর, এত কালারফুল, এসে যেন মন ভরে যাবে। আপনারা যদি কেউ আসতে চান আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এইটি হলো আজ থেকে আমাদের হোমস্টে। এই হোমস্টে আমরা নিলাম আমাদের বিজনেসের জন্য। তো আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান এই হোমস্টেতে, দয়া করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করবেন। আমরা আপনাদের এই ইচ্ছেগাঁওতে থাকার ব্যবস্থা করে দেবো, এবং তার সাথে আপনাদের যদি পুরো ট্যুরটা আপনারা অর্গানাইজ করতে চান তাহলে এই পুরো ট্যুরটাও আমরা অর্গানাইজ করে দেবো। আমি একা নই, আমাদের পুরো টিম কাজ করে। বিভিন্ন লোকেরা আছে, অনেক ছেলে মেয়ে আছে যারা কাজ করে। তারা আপনাদের সমস্তটা আপনাদের কনভেনিয়েন্স অনুযায়ী বা আপনারা কীরকম জায়গায় ঘুরতে যেতে চাইছেন, কীরকম জায়গায় থাকতে চাইছেন, সেই হিসাব করে আমরা করে দেবো। এইখান থেকে আপনারা পুরোপুরি ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। কত সুন্দর জায়গাটা দেখুন। এখান থেকে আপনারা সরাসরি কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি দেখতে পাবেন। এখানে বসলে আপনারা যখন খুশি বাইরে এসে বসবেন আর পুরো দেখতে পাবেন। যেহেতু এখন বর্ষাকাল আর আমি বর্ষাকালে এসেছি, তাই সেটা আমি আর দেখাতে পারলাম না। আর এত সুন্দর পরিবেশ, আর অনেক উঁচু। আপনারা যখন এখানে উঠবেন না, মানে ওটাও একটা যেন জার্নি হবে। এত সুন্দর, যেন মনে হয় যে আমি পাহাড়ের কোন ওপরে পৌঁছে যাচ্ছি। আর ঠান্ডা সুন্দর এলাকা। আর এই হচ্ছে আমার হোমস্টের রুম। দেখুন কত সাজানো গোছানো, পরিষ্কার। আরও ডেকোরেশন কিছু বাকি আছে। এখানে কার্পেট পাতা থেকে শুরু করে আরও অনেক রকম সরঞ্জাম, অনেক কিছুর ব্যবস্থা করব আমরা, এবং আরও পরিষ্কার সুন্দর করে জায়গাগুলোকে সাজাবো। আজকে আমি স্কুল দেখতে যাচ্ছি, আপনাদেরও দেখাতে নিয়ে যাচ্ছি। আমার বর আমাকে নতুন করে স্কুলে ভর্তি করাবে, তাই আমি দার্জিলিংয়ে এসে কালিম্পংয়ে এসে আচ্ছা গ্রামস হোমস স্কুলে আমরা এসেছি। ওকে, তো আমি এখানে বলি যে ইচ্ছেগাঁওটা কেন ইচ্ছেগাঁও বলে নামে পরিচিত। আসলে কিছু মানুষের ইচ্ছে ছিল যে একটা প্লট কিনবে এবং সেখানে বিজনেস করবে। তো তারা যখন ইচ্ছেগাঁওতে আসে তখন সেই জায়গাটার নাম ইচ্ছেগাঁও ছিল না। তো যখন তারা আসে তখন ওই জায়গাটা কেনে এবং তাদের বিজনেস খুব সফল হয়, যার কারণে ওই জায়গাটার নাম ইচ্ছেগাঁও বলে দেওয়া হয়েছে, কারণ তাদের ইচ্ছেটা রূপ পেয়েছে। এই আমরা আস্তে আস্তে চলে এলাম ডক্টর গ্রামস হোমসে স্কুলে। আর এত সুন্দর পরিবেশ, বিশ্বাস করুন আমি এর আগে দার্জিলিং একবারই এসেছি, তাও আমার হাজব্যান্ডের সাথে, আমি কখনো আসিনি। এই স্ট্যাচুটা কার এটা যদি আপনারা জানেন তো আমাকে দয়া করে জানাবেন। এটা আমার খুব কিউরিয়াস লাগে আমার এই জায়গাটা, যে মানে আমি স্ট্যাচুটার ব্যাপারে আমার কোনো নলেজ নেই এবং আমার হাজব্যান্ডেরও নেই, তো সেই কারণে। আর এত সুন্দর স্কুলটা, এত বড় জায়গা নিয়ে, আর এত সুন্দর, মানে আপনাকে কি বলবো,
আর আমরা তো এটাই ডিসাইড করছিলাম যে আমাদের যখন বাচ্চা হবে বা তাকে স্কুলে পড়াতে হবে, আমরা তো এই স্কুলেই পড়াবো। এত সুন্দর, মানে এক তো আমার হাজব্যান্ডের হচ্ছে খেলার জায়গা যদি দেখে যে বাচ্চারা খেলতে পারবে অনেক বড় জায়গায়, আর দুই হচ্ছে তো সুন্দর পরিবেশ এই জায়গা, যে কোনো মানে শহরের কোলাহল বা পেঁচালো পরিবেশ বা এই যে এত স্ট্রেস এত কিচ্ছু নেই এখানে। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, এইটার মধ্যে সে বাঁচতে চায়। দেখুন, যেই বাস্কেটবলের কোর্ট পেয়েছে অমনি উঠে গেছে ওখানে। ও শুধু খেলার জায়গাটা দেখে, যে বাচ্চাদের খেলা যদি যদি খেলাধুলা দিয়ে রাখা যায় না, সব থেকে সুন্দরভাবে বাচ্চা মানুষ হয়। তার সাথে পড়াশোনা আপনি নিজে থেকেই তারা করতে শুরু করে। তাদের তখন আর বাধ্যবাধকতা বলে মনে হয় না পড়াশোনাটাকে। দেখুন কত বড় এলাকা নিয়ে এই স্কুলটা করেছে, আমি শুধু দেখে না অবাক হয়ে যাচ্ছি, মানে এত জায়গা। এইবার চলে এলাম মরিনগাঁওতে। এইখানে হচ্ছে আপনি সরাসরি আশপাশের মানে বিভিন্ন পাহাড় এবং বিভিন্ন বড় বড় পাইন গাছ থেকে শুরু করে ঝাউ গাছ থেকে শুরু করে সমস্ত ভিউগুলো এখানে পাবেন আপনি। আপনারা যদি এখানে আসতে চান, এখানের জন্য আমাদের বলতে পারেন। ভীষণ সুন্দর পরিষ্কার জায়গা, আর এখান থেকে সম্পূর্ণ পাহাড় দেখতে পাওয়া যায়, পাইন গাছ। আর দেখুন এখানকার পরিবেশটা না একদম মায়াবী, যেন আমি যখন নেমেছি না গাড়ি থেকে, পুরো মনে হচ্ছে যেন আমি কোনো একটা মানে অপূর্ব একটা কোনো জায়গায়, মানে মায়াবী কোনো একটা স্থানে নেমে পড়েছি। আরেকটি জায়গা দেখলাম মায়াবী জায়গা, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই জায়গাটি দেখুন, পুরো এখান থেকে একটু মানে স্পষ্ট হলে আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান আমি দেখানোর চেষ্টা করছি, যদি সঠিকভাবে দেখাতে পারি। পুরো মনে হচ্ছে কি যেন মেঘগুলো ভেসে ভেসে আসছে, জানেন। এই দেখুন, এই সাইডটা দিয়ে দেখুন, তবু বুঝতে পারবেন যেন মনে হচ্ছে কি পুরো মেঘগুলো আস্তে আস্তে ভেসে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, এইসব জায়গাগুলো দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন পুরো দেখা যাচ্ছে একদম মেঘগুলো যেন ভেসে ভেসে বেরোচ্ছে। আর বিভিন্ন সব বাড়ির পাশ দিয়ে একদম ফুলের বাগানে ছেয়ে রেখেছে। আর এই হচ্ছে সব ফুলের মেলা। আর দার্জিলিংয়ের আরও বিভিন্ন এলাকায় আমি ঘুরবো, আরও জায়গা, যেগুলোর ভিডিও আপনাদের সাথে কিছুদিন পর আমি আবার কাল বা পরশুর মধ্যে আবার আমি শেয়ার করার চেষ্টা করব। এই হচ্ছে ফুলের ওপর ভোমরা বসে, এই প্রথম এত সুন্দর ফটো আমি তুলেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আরও এনকারেজ করবেন। আর দয়া করে সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আচ্ছা।